হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চিকেন বিরিয়ানির সহজ রেসিপি শেয়ার করব এবং হাতে থাকা উপকরণ দিয়ে আমি আজকে আপনাদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো এবং এটা টেস্ট কিন্তু একদম হোটেলের মতো আসবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে চিকেন বিরিয়ানি বানাতে হয়। চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি একটি বড় সাইজের পাতিল নিয়েছি কিছু পরিমাণে তেল। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ তেল নিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, প্রায় বড় সাইজের 3টে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী তারপরে নেবেন। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ লবণ দিয়েছি। এখন আমি ভালোভাবে লবণটাকে পেঁয়াজের সাথে মিক্সড করে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আদা, রসুন এবং জিরার পেস্ট দিতে হবে। আর আমি এখানে 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন এবং 1 টেবিল চামচ জিরা নিয়েছি। এটা হলো আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমার ভিডিওর ক্লিপ কেটে যাওয়ার কারণে আমি আপনাদের দেখাতে পারিনি। এ পর্যায়ে আমি চিকেনটাকে দিয়ে দিলাম। আমি কিন্তু চিকেনটা আগে থেকে ভেজে নিইনি, এটা আমি কাঁচা অবস্থায় দিয়েছি। দিয়ে আমি মশলাটা ভালোভাবে চিকেনের গায়ে লাগাবো। প্রথম আমি বেশি একটা লবণ দেইনি, এজন্য এখন লবণ দিব। তো লবণটাকে ছিটিয়ে দিয়ে দেব। আর মাংসে যতটুকু লবণ দরকার আমি এই পর্যায়ে অতটুকু লবণই দেব। আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেবেন। এবার আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি লবণটা মাংসের সাথে। যখন মাংসটা ভাজা হয়ে যাবে, ভালোভাবে ভুনা হয়ে যাবে, সে পর্যায়ে আমরা এখানে দেব বিরিয়ানি মশলা। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা দিতে পারেন। তো আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েছি। আর এই মশলার ভেতরে আপনাদের জয়ফল, জয়ত্রী সব কিছু উপাদান থাকে, এজন্য আমাদের এক্সট্রা কোনো কিছু দিতে হবে না, শুধু একটা বিরিয়ানি মশলা কিনলেই হয়ে যাবে। তো এবারে আমি মিক্সড করে নেব ভালোভাবে মশলার সাথে এবং ভালোভাবে এটাকে ভুনে নেব। দেখেন আমার এটা কিন্তু উপরে তেল ভেসে উঠছে। এই পর্যায়ে আমি একটু হালকা পরিমাণে চিনি দেব। আর চিনিটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা ব্যালেন্স থাকে, তাই চিনিটা একটু দিতেই হবে। চিনি দেওয়ার পরে আবার ভালোভাবে চিনির সাথে এটাকে মিক্সড করে নেব। আমার জালটা কিন্তু মিডিয়ামে আছে, দেখতেই পাচ্ছেন পানি কিন্তু টেনে যাচ্ছে। তো এভাবে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে যখন লেগে আসবে সে পর্যায়ে আমাদের এখানে দিতে হবে একটু পানি। হালকা একটু পানি দেবেন, অতিরিক্ত পানি দিতে যাবেন না, কারণ মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে সেই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমরা আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। আমরা প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। মাংসটা কিন্তু এ পর্যায়ে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নেড়েচেড়ে মাংসটার গায়ে মশলাটাকে আবার ভালোভাবে লাগিয়ে দেব। নেড়েচেড়ে দেওয়ার পরে আমি এখানে নিয়েছি কয়েক টুকরো কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো আমি গোড়া থেকে একটু ফেলে দিয়েছি যাতে ফ্লেভারটা বের হয়। কাঁচামরিচ দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে নেড়েচেড়ে দেব। এ পর্যায়ে আমরা দেব দই। এখানে আমি টক দই নিয়েছি 3 টেবিল চামচ। আর টক দইটা একটু দেওয়ার ট্রাই করবেন, কারণ এটা দিলে বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক ভালো পাওয়া যায়। টক দই দেওয়ার পরে এটাকে আবার ভালোভাবে নেড়েচেড়ে দিবেন। তো একটু নেড়েচেড়ে দেওয়ার পরে কিছু সময়ের জন্য আমি এটাকে ঢেকে রাখবো। প্রায় 3-4 মিনিট ঢেকে রাখলেই হবে। তো ফিরে আসছি 3-4 মিনিট পরে। দেখেন আমার বিরিয়ানির মাংসটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আর চিকেনটাও একদম সিদ্ধ হয়ে গিয়েছে পারফেক্টলি। তো আমি এখন ঝোলটাকে আরেকটু টানিয়ে এটাকে তুলে ফেলবো। তো আমার চিকেনটা কিন্তু রেডি। এবারে আমি রাইস রেডি করব। এখানে আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি বিরিয়ানির চাল সেদ্ধ করার জন্য। নিয়েছি 2টা দারচিনি, নিয়েছি লবঙ্গ এবং এলাচ। এ পর্যায়ে দেব শাহি জিরা এবং লবণ। আর শাহি জিরাটার কারণে কিন্তু অনেক ভালো ফ্লেভার আসবে। তো একটা জিনিস খেয়াল রাখবেন, পানিটা একটু বেশি নেবেন, কারণ এই পানিতে আপনি চালটা সিদ্ধ করে নেবেন 90%। তো সেক্ষেত্রে অবশ্যই পানিটা যেন বেশি হয়। বেশি পানি হলে দেখা যায় যে চালটা কিন্তু গায়ে লেগে যাবে না। তো আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার ক্ষেত্রে হবে কি, মানে পানিটা তাড়াতাড়ি দ্রুত গরম হবে। আর গরম পানিতে চালটা দিয়ে দেবেন।
তো আমি এখানে তেজপাতা দিয়েছি 2টা, দিয়ে আমি কি করলাম, চালটা দিয়ে দিলাম। তো চালটা দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে দেব, চালটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব, দিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি এখানে 5 মিনিটের মতো ঢেকে রেখেছি। তো 5 মিনিট পরে আমার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর জালটা কিন্তু মিডিয়ামে ছিল। তো হাফ সেদ্ধ হওয়ার পরে আমি এটাকে আর ঢেকে দিব না, এটাকে আমি খুলেই এভাবে নেড়েচেড়ে হালকা হাতে নেড়েচেড়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে চালটা কিন্তু ভেঙে যাবে। তো আমি এখানে হালকা একটু লবণ দিয়েছি। সিদ্ধ করার পরে আমি এটাকে ছেঁকে নিলাম। তো এখানে আমি একটা পাতিলে ওখান থেকে সিদ্ধ হওয়া রাইস থেকে আমি কিছু পরিমাণে রাইস দিলাম। দেওয়ার পরে আমি আগে থেকে রান্না করা মাংসটাকে উপরে দিয়ে দিলাম। তো আপনারা দেখে নিন এটা কিভাবে করতে হয়। তো আমি এখানে 2টা স্তর করব, এজন্য কিছু পরিমাণে মাংস দিয়েছি, আর এখানে আমি আলু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম তেলে। তো কিউব করে কাটা আলুগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে দিলাম আলু বোখারা 3টা, আর দিয়েছি কিশমিশ, দিয়ে আমি এর উপরে আবার আগে থেকে রান্না করা রাইস দিয়ে দিলাম। আমি সব রাইসগুলো দিব না, কিছু পরিমাণে রাইস রেখে দেব। এখানে আমি এখন রাইসটা দেওয়া হয়ে গেলে আমি এখানে মাংসগুলো দেব। আপনারা 3 ভাগ করে নেবেন নিজেরা আন্দাজ করে, দিয়ে তারপরে আমি পুরো মাংসটাকে দিয়ে দেব। মাংস দেওয়ার পরে আমি বাকি রাইসটাও সম্পূর্ণ উপরে দিয়ে দেব। এখন আমি উপরে দিয়ে কিশমিশ দিলাম। এবার কয়েক পিস আলু টুকরো দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, আশা করি বুঝতে পারবেন। এবারে আমি কয়েকটা কাঁচামরিচ গোড়া থেকে ফেড়ে আমি উপরে দিয়ে দিলাম। এখানে আমি আলু বোখারা দেব কয়েকটা, আর সাথে দেব জর্দার রং। জর্দার রং অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। আর কিশমিশটা দেওয়ার কারণ হলো যখন রাইসের সাথে মুখে কিশমিশটা পড়বে তখন অন্য রকমের একটা ফ্লেভার আসবে। তো কিশমিশটা দিলে ভালো লাগবে। এগুলো অপশনাল, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে দিতে পারেন, উপরে কাজু বাদাম দিতে পারেন। তো আমি এটাকে রান্না করে নিলাম। আমার অলমোস্ট সব কিছুই রান্না করা, এজন্য আমি জাস্ট এটাকে হাই হিটে রান্না করে নিয়েছি। নিচে একটা কড়াই দিয়েছি। আপনাদের কড়াইটা যদি মোটা হয় সেক্ষেত্রে আপনাদের নিচে কড়াই দেওয়ার দরকার নেই, বাট আমার পাতিলের মতো যদি আপনাদের পাতলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা মোটা কড়াই দিয়ে নেবেন, না হলে নিচে লেগে যাবে। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এভাবে ভাপে রেখেছিলাম। তো আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি এটা কেমন হয়েছে রান্না করার পরে। দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু অলমোস্ট আগেই রান্না করা, এজন্য বেশি সময় রাখার দরকার হয়নি, 10 মিনিট রাখলে আনাফ। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো এভাবে আপনি সহজেই বাসায় চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারেন, আর এটা কিন্তু খেতেও একদম হোটেলের মতো টেস্ট লাগে। তো আমি চেষ্টা করেছি এখানে বাসায় থাকা উপকরণে রান্না করার। আপনারা চাইলে এখানে বাসমতি চাল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের বিরিয়ানিটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর হবে। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।